শেখের বেটা, ডাইলে ডুলে তো চলতেছেন, সুখ তো বেটা করে চাকরি, আর কোনো কাজ বাজ করা তো লাগে না। হা হা, কি কুরবানির খবর, কি কুরবানি দেবেন না? কি গরু কিনতেছেন তা, গাই গরু না এড়ে গরু কুরবানি দিবেন? বেটা চাকরি করে, বিশাল জায়গা থাকে, এরকম গাই গরু কুরবানি দিলে হয়? সকালে এসে একটা ছাতুর কথা কইলে মিয়া, হ্যাঁ কুরবানি দেবো না মানে? আমি তো এক পায়ের উপর খাড়া যে কুরবানির 1 মাস আগে আমি গরু কিনবো, কিন্তু আমি লোকই তো পাইতেছে না। আমি একা দিলে তো কবে আনে, বেটা চাকরি করে, বাপ দেখাইতেছে, আমাদের সাথে নেয় না। এই জন্য তো তোমাদের খুঁজতেছে, আর কয়েকটা ভাগ হলে তো আমি কুরবানিটা দিতে পারি তাড়াতাড়ি। কোনো লোক পাইতেছেন, খোঁজ নাই, দেখো কেউ কুরবানি দিবে চায় না। আর চাইলে কেউ দিদি বলে গাই গরু, কে রে গাই গরুর ভাগ কি আমি দিব? আমার কি মানায় রে? আমার বেটা 3-4টা বেটা চাকরি করে, সব সরকারি চাকরি করে, আর আমি দেবো বলে গাই গরু গোস্ত কি আমি খামো রে? হ্যাঁ, এলাকা এই দাঁত কি সেই গাই গরু গোস্ত খাওয়ার দাঁত? লোক পাচ্ছি না আমি, দুঃখে আমার দেখে গ্রাম ছাড়া খাওয়া লাগে, গ্রামে থাকাই যায় না, আমি লোকই পাই না, আমার সাথে তো চলার মতো লোক নাই। কথা হইলো